ইরানে টানা ষষ্ঠ দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের বিমানবন্দর, সেতু ও রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই মার্কিন হামলায় 7 নিহত ও 9 জনের আহতের দাবি করা হয়েছে। বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর নতুন করে সংঘাতে জড়িয়েছে তেহরান ও ওয়াশিংটন। গত এক সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে কয়েকশো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব হামলায় হতাহতের সংখ্যা ৩ শতাধিক। হামলার পাশাপাশি ইরানের ওপর আবারও নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালীর আশেপাশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে এই সংঘাতে সুবিধাজনক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের হামলা ঠেকাতে সৌদি আরবের কাছে $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইরানের হামলায় বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কুয়েতের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। যতদিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলো থেকে ইরানের উপর হামলা চালাবে, ততদিন সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে বলে হুমকি দিয়েছে তেহরান। এর প্রেক্ষিতে কুয়েত জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে আবারও বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।